আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি সাইমা আর সবাইকে আবারও ওয়েলকাম করছি আমার ব্লগে। ঘড়িতে দেখতেই পাচ্ছেন ৮টা ১০ বাজে আর আমার অফিস হচ্ছে সকাল ১০টায়। আমি খুব তাড়াতাড়ি করে এখন এগুলো সব ক্লিন করে যাব। রাতের বেলায় আমি মুরগির মাংস আর রুই মাছ ভিজিয়ে রেখেছিলাম। তো এখন আমি এগুলো ভালো করে ক্লিন করে একদম রেখে যাব যাতে অফিস থেকে এসে রান্নাটা বসিয়ে দিতে পারি। আমার আগামীকালকে লন্ডনে ট্রিপ আছে, অফিসিয়াল ফাইনাল মিটিং। তো সেই কারণে চেষ্টা করব যে রান্নাটা আগে থেকেই করে রাখতে, যাতে কালকে আবার প্রেশার নিতে না হয়। ইউজুয়ালি সকালবেলা আমার এই ধরনের কাজকর্মগুলো একদমই করা হয় না, কারণ আমার সবসময় রান্নাটা রেডি থাকে। আমি আগে থেকেই রান্না করে রাখি ২-৩ দিনের জন্য। এই সপ্তাহে অফিসে এত বেশি ব্যস্ততা যাচ্ছে, আবার লন্ডনে আমাদের অ্যানুয়াল মিটিং হবে, সে কারণেও অনেক বেশি কাজের প্রেশার। তো সব মিলে আসলে এই সপ্তাহের রান্নাটা আর ২-৩ দিনের যে রান্নাটা ওটা করা হয়ে ওঠেনি। তো আজকে অফিস থেকে এসে এগুলো সব কিছু করবো। এই রিউজেবল জিপলক পাউচগুলো আমার খুবই ফেভারিট। আমি এটা রেঞ্জ থেকে কিনেছি। আমি এটাতে যে কোনো ধরনের ভেজিটেবল বা শাকসবজি যা বাজার থেকে কিনে আনি বা লেফট ওভার থাকে, আমি এখানে ভালো করে ধুয়ে এটাতে স্টোর করি। বেশ অনেক দিন ফ্রেশ থাকে। তো গতকালকে আমি এটা ধুয়ে দিয়েছিলাম একবার ইউজ করার পর, কিন্তু এত বেশি ঠান্ডা যে রোদ ওঠার পরেও কিন্তু এগুলো শুকাচ্ছে না। যাই হোক, আমি সব ক্লিনিং শুরু করে দিলাম। মাংস দেখা যায় নর্মালি বাজার থেকে যেদিন আনি ওই দিন বা পরের দিনের মধ্যে সব কিছু ক্লিন করে আমি জিপলক ব্যাগে ভরে রেখে দিই। তো এটা গতকালকে বাজার করেছি, তো আর সময় হয় নাই রাতেবেলা। তো আজকেই একদম ক্লিন করছি, যেহেতু আজকেই রান্না করব। অনেকেই মাছ খেতে পছন্দ করে, কিন্তু মাছে আসতে স্মেলের কারণে খেতে চায় না। তো মাছটা যদি ভালো করে লবণ, লেবুর রস আর ভিনেগার দিয়ে বেশ কিছুক্ষণ ১৫-২০ মিনিটের মতো ভিজিয়ে রাখা যায়, মাছের টুকটাক যা আসতে স্মেল থাকে সেটা কিন্তু একদম দূর হয়ে যায়। সাথে সাথে আমি কিচেনের কাউন্টার টপগুলো কিন্তু যখন যেটা ময়লা হচ্ছে আমি সাথে সাথে ক্লিন করে নিচ্ছি। এতে অফিস থেকে বাসায় এসে একদম ক্লিন নাইস একটা অর্গানাইজড কিচেন আমি পাবো। আসলে কিচেন ক্লিন না থাকলে আমার কোনো কাজই হাতে ওঠে না, কেমন জানি খুব অস্থির লাগে যতক্ষণ না পর্যন্ত কিচেনটা ক্লিন হচ্ছে। নিজের সংসার নিজের পছন্দ মতো চালানোর মধ্যে কিন্তু একটা অন্যরকম স্বাধীনতা থাকে, আনন্দ থাকে। আর যার সংসার সে তার পছন্দ মতো চালাবে, এটাই স্বাভাবিক। যদি না সেটা জয়েন্ট ফ্যামিলি হয়, জয়েন্ট ফ্যামিলি হলে কিন্তু বাকি সদস্যদের দিকেও কিন্তু একটু বিশেষ নজর রাখা উচিত, যাতে একজনের কাজের কারণে আরেকজনের কোনো প্রবলেম না হয়। আজকে আমি অফিসের জন্য আলাদা করে কোনো লাঞ্চ রেডি করবো না। নর্মালি আমি অফিসের জন্য আলাদা করে লাঞ্চ রেডি করে নিয়ে যাই। আজকে আমি শুধু একটা সমুচা ভেজে নিয়ে যাবো একটু স্ন্যাকিং করার জন্য, আর অফিসের ক্যান্টিন থেকে কিছু একটা খেয়ে ফেলবো। রান্না করতে যতক্ষণ না সময় লাগে তার চেয়ে কিন্তু বেশি সময় যায় এইসব প্রিপারেশনস করতে, এটা কাটা ওটা ধোয়াধুয়ি এসব কিছুতে। তো যাই হোক, আমি শুধু পেঁয়াজগুলো কেটে রেখে যাচ্ছি যাতে এসে বেসিক্যালি শুধু রান্নাটা করা ছাড়া আর যেন কিছু করতে না হয়। অফিস থেকে এসে যে আমি রান্না করি না তা কিন্তু না, যখন হঠাৎ করে একটু পাউস খেতে হবে এরকম আরও স্পেশাল কোনো খাবার বানাতে ইচ্ছা করে, তখন কিন্তু প্রায়ই আমি অফিস থেকে এসে কিছু রান্না করি। কিন্তু আসলে সপ্তাহটা খুব বেশি ব্যস্ত হয়ে যাচ্ছে, তাই আমার আসলে কোনো কাজ করতে ইচ্ছা করছে না। আর ঠিক এই সময়গুলোতে আমি বাংলাদেশ অনেক বেশি মিস করি, কারণ ফ্যামিলি মেম্বার থাকে, তখন যাকে যেটা ইচ্ছা সেটা বললে রান্না করে দিয়ে যায়। বা বাংলাদেশে তো আসলে রেস্টুরেন্টের অভাব নাই পছন্দের খাবারের, তো সব কিছু পাওয়া যায় আর কি ইজিলি। যাই হোক, দুনিয়া সব কিছুই এরকমই, একটা পেতে হলে আরেকটাতে ছাড় দিতেই হয়, এটাই স্বাভাবিক। আমি চালটা ভালো করে ধুয়ে রেখে যাচ্ছি যাতে এসে ডিরেক্টলি পানি দিয়ে বসিয়ে দিতে পারি। বেসিক্যালি সব প্রিপারেশনস করে রেখে যাচ্ছি আর কি। আর এটা হচ্ছে চিংড়ি শুটকি বেগুন আলু দিয়ে, আমার খুবই পছন্দের। এটা লেফট ওভার ছিল, তো আজকে শেষ হয়ে যাবে। অফিস যাওয়ার আগে রেডি হতে কি পরিমাণ আলসেমি লাগে, দিনের যত কাজ আছে সব করে ফেলতে পারবো, কিন্তু রেডি হতে গেলে মনে সব আলসেমি আমার ঘাড়ে এসে ভর করে। আচ্ছা, মনে হচ্ছে তো আমি কিন্তু মাছগুলো ভিজিয়ে রাখছিলাম, তো এটা এখন আমি ভালো করে ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিয়ে যাবো। তারপরে এসে মাছটা ভাজা হয় এই কাজ, আমি সব কাজটা এখন করতে পারি। কত সহজে কয়েক মিনিটে কাজগুলো হয়ে গেছে দেখতে মনে হচ্ছে ভিডিওতে, বাট আসলে যদি তা হতো কি পরিমাণ স্ট্রেস ছিল সেটা একমাত্র যে করে সেই জানে। আমি যেহেতু আজকে রাশ আওয়ারের পরে বের হয়েছি, তাই রাস্তায় কোনো ট্রাফিক ছিল না। মানে ৮টা-৯টার দিকে আসলে ৮ থেকে ৯টার মধ্যে সবচেয়ে বেশি জ্যাম থাকে রাস্তায়, কারণ তখন সবাই অফিস যায়, স্কুলে যায়। আজকে ৯টার দিকে খুবই আনন্দ চলে আসছি। এটা একই রকম অফিসের হসপিটালে একটা সাইড ভেঙে ফেলা হচ্ছে, তো আমি
এসে লগ ইন করে ফেললাম। আসলে অফিসের কাজকর্মগুলো আমি ভ্লগে দেখানো একদম পছন্দ করি না। এটা আমার একান্তই প্রাইভেট একটা ব্যাপার। তাই আসলে তেমন কোনো ভিডিও আমার অফিসের মধ্যে করা হয় না। অফিসে কাজের ফাঁকে আমার সবসময় একটা কথাই মনে হয়, কখন লাঞ্চ খাবো, কখন স্ন্যাকিং করব। মানে এই সময়টার জন্য আমি সবচেয়ে বেশি ওয়েট করি। আমি আজকে কি মজা করে যে সমুচাগুলো খেয়েছি, এটা আমি বলে বুঝাইতে পারবো না। শুধু একটাই মিসিং ছিল, একটু তেঁতুলের সস। আমার একদমই মনে ছিল না নিয়ে আসতে। তো আমার অফিসের প্রেয়ার রুমটা আপনাদেরকে দেখাই, খুবই সুন্দর। আহ, এমন না যে অনেক বেশি স্পেস নেই, বাট অ্যাটলিস্ট একটা প্রেয়ার রুম আছে, অজু করার জায়গা আছে। এটাই কম কি এরকম নন মুসলিম দেশে, তাই না? আমার ইউনিভার্সিটির প্রেয়ার রুমও কিন্তু অনেক সুন্দর ছিল। তো আমি কিন্তু একটা ভ্লগ আপলোড করেছি ওইটার উপরে। আমার প্রথম ভ্লগ ছিল ওইটা। তো যারা দেখেননি, যারা দেখতে পারেন চাইলে। কারণ বাইরের দেশে প্রেয়ার রুমগুলো কেমন হয় এটা দেখতে কিন্তু আসলে আমার মনে হয় একজন মুসলিম হিসেবে বেশ ভালো লাগারই কথা। ফাইনালি আলহামদুলিল্লাহ আমার অফিস টফিস শেষ। এখন বাসায় যাব, বাসায় যেয়ে রান্না বান্না করবো। তো আমার অফিসের কাছে আছে লিডল, আর লিডলের বেকারি আমার খুবই পছন্দ। তো দুইটাই যখন কমন, তো মানে লিডলে না ঢোকা পর্যন্ত তো শান্তি নেই। তো আমি কিছু বেকারি আইটেম নিয়ে যাব এখন। বেকারি আইটেমের প্রতি আমার সবসময় অনেক দুর্বলতা। মানে এরকম সিঙ্গারা, সমুচা, বা এখানে তো আসলে ওরকম করে পাওয়া যায় না, ইন্ডিয়ান গ্রোসারিগুলোতে পাওয়া যায়। তারপরেও এই দেশের টুকটাক যেসব ইংলিশ বেকারিগুলো আছে সেগুলো কিন্তু আমার বেশ মজা লাগে খেতে। তো সবসময় ট্রাই করি অল্প অল্প একটু খাওয়ার জন্য আর কি। মানে রেগুলার না, কারণ অনেক ক্যালোরিজ এগুলোতে। একটা খেলে মোটামুটি ভালোই পেট ভরে যায় এবং এনার্জিও থাকে শরীরে। আলহামদুলিল্লাহ অফিস থেকে বাসায় চলে আসলাম। এসে তো একটু ফ্রেশ হয়ে নিলাম, নামাজ পড়া ছিল সেটা পড়ে আমি কিচেনে চলে আসছি। এসে যখন দেখি যে কিচেনটা ক্লিন, সবকিছু রেডি আমার রান্না করার জন্য, কি যে ভালো লাগে এই ব্যাপারটা। যাই হোক, এখন রান্না বান্না শুরু করি। তেলটা গরম হতে হতে আমি মাছে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। মাছগুলো যদি মশলা মাখিয়ে যেতাম তাহলে ভালো হতো, একটু মেরিনেটেড থাকতো আর কি। যাই হোক, অসুবিধা নাই। আজকে রান্না খুবই সিম্পল, কিন্তু সবারই অনেক পছন্দের রান্না এটা। মুরগির মাংসের পাতলা ঝোল করব, আর দেশি শিম দিয়ে রুই মাছ আলু দিয়ে ঝোল করব। শিমটা কিন্তু দেশি শিম বলতে তাজা শিম না, এগুলো ফ্রোজেন। আমাদের এখানে সবকিছু ফ্রোজেন হিসেবেই আসে। তো সবসময় যে ফ্রোজেন সবজিগুলো খুব ভালো হয় তা না। বাট এই শিমটা আমি খেয়ে দেখেছি, আমার কাছে তো বেশ ভালো লেগেছে। মানে ফ্রেশই লাগে আর কি। প্যাকেজিংটা একদম নতুন, সেই কারণেই হয়তো। আদারওয়াইজ মাঝে মাঝে কিছু প্যাকেজিং খুব পুরনো থাকে, তো ওইগুলো আসলে খেয়ে ভালো লাগে না। মানে এরকম ভালো অভিজ্ঞতাও আমার হয়েছে, আবার খারাপ অভিজ্ঞতাও হয়েছে। তারপরেও অ্যাটলিস্ট দেশি জিনিসপত্র পাচ্ছি, এটাই আলহামদুলিল্লাহ। শিমগুলো আমি এখন ভালো মতো মশলার সাথে একটু কষিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে শিমগুলো একটু নরম হয়ে আসে। হঠাৎ মনে হলো যে বাসায় তো ছোট আলু আছে, তো চিন্তা করলাম মুরগি মাংসের ঝোলের সাথে আস্ত ছোট আলু দিয়ে করব আর কি। আর বাংলাদেশি যে দেশি ছোট আলু, ওগুলোর সাথে তো এটা তুলনা হবে না। বাট দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি। আমার এরকম আস্ত যে এই ছোট আলুগুলো, এগুলো চামড়া সহই তরকারিতে ইউজ করতে ভালো লাগে। আমি ভালো করে ধুয়ে নিই, তো অসুবিধা হয় না। শিমগুলো একটু সিদ্ধ হয়ে আসার পর আমি কিন্তু রুই মাছগুলো দিয়ে দিয়েছি। তো এখন রুই মাছ আর শিমটা আরেকটু কষাবো, তারপর আমি ঝোলে পানি দিব। তরকারি হতে হতে আমি খাবার দাবারও টেবিলে সার্ভ করে নিচ্ছি। নাইমও চলে আসছে অফিস থেকে। এখন শুধু খাওয়া দাওয়ার পালা আর কি। তো নামানোর কিছুক্ষণ আগে আমি অল্প কিছু টমেটো আর হচ্ছে ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখানকার টমেটো খুবই নরম হয়, তাই নামানোর 5 মিনিট আগে দিলেই ইনাফ। তাহলে টমেটোগুলো একটু আস্তে আস্তে থাকে, নাহলে একদম গলে যায়। স্টিলের জিনিসপত্র ব্যবহার করার না একটাই সমস্যা, আঙ্গুলের ছাপ পড়ে যায়। আমরা যেহেতু রান্না করার মাঝে মাঝে ভিজা হাতে ধরি, তখন দেখা যায় যে একটু আঙ্গুলের ছাপ পড়ে যায় বা দাগ লেগে যায় মশলার। তো রেগুলারলি ক্লিন করে ফেললে আর সেটা থাকে না।
আমার রুই মাছটার কালার এত বেশি সুন্দর আসছে, মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল খেতে। মুরগি মাংসের ঝোলও প্রায় রেডি। যাই হোক, কিচেন টিচেন ক্লিন করে খাওয়া দাওয়া শেষ করে এখন আমি উপরে চলে যাব ঘুমানোর জন্য। আর আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। প্লিজ ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আগামীকালকে যেহেতু আমাকে খুব ভোরবেলা উঠতে হবে, তাই আর্লি ঘুমিয়ে যেতে হবে আজকে। তো ইনশাল্লাহ লন্ডন ব্লগটা আপনাদের সাথে যেহেতু এটা অফিস ট্রিপ, তাই খুব বেশি কিছু আসলে শেয়ার করাটা সম্ভব হয়ে উঠবে না। তাও আমি চেষ্টা করব ছোট করে হলেও আপনাদের সাথে শেয়ার করতে। নেক্সট ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। প্লিজ ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন, আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।